সুস্বাগতম বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তো অফিস থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে। আজকে রাত্রিবেলা আমরা যাব চন্দননগরে শোভাযাত্রা দেখতে। আর ম্যাডামের আর্জি হচ্ছে আজকে ডোমিনোজের পিৎজা খাবে। তো বললাম চলো, 10টা 15 বাজে, এখনও বন্ধ হয়নি। আর এই যে বাচ্চা মানুষটাকেও নিয়ে নিচে। কি বলছে? দিলে ভালো লাগবে। চপ চপ দেখলেন, আজ তো পাড়ায় ফাংশান হচ্ছিল। আমি অফিস থেকে আসার আগে দোলন ওখানেই ফাংশান দেখছিল। আর আমি যে অফিস থেকে এলাম, খুব আনন্দ পেলো যে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি। এত তাড়াতাড়ি সাধারণত হয় না অফিস থেকে আসা, অনেকটাই লেট হয়ে যায়। তো বললো যে চন্দননগর যাওয়ার আগে তাড়াতাড়ি করে চলো ডোমিনোজের পিৎজা খেতে যাই। আর অনেকটাই রাত করে, প্রায় লাস্ট লোকালে আমরা চন্দননগর এলাম। আর দেখুন, এত রাত হয়ে গেছে কিন্তু চন্দননগরের ভিড়টা কিন্তু প্রচুর রয়েছে। আর এই মাকে হয়তো এখনও পর্যন্ত শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয়নি বা ঘুরিয়ে নিয়ে চলে এসছে, আমি ঠিক বলতে পারবো না। দাঁড়িয়েছিল তো আমি পিকচারটা নিলাম, খুব ভালো লাগছিল। আর চন্দননগরের মায়ের একটা আলাদাই সৌন্দর্য। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই মায়ের আলাদা সৌন্দর্য দেখতে আসা। আর শোভাযাত্রা মানে হচ্ছে লাইটিং। আর দেখুন, আজকে আমরা শোভাযাত্রায় এসেছি আর আপনাদের সাথে আর চন্দননগরের যত কটা সুন্দর সুন্দর লাইটিং হয়েছে সব কটা লাইটিং আজকে শেয়ার করব। যারা আসতে পারেননি, মন খারাপ করে ঘরে বসে থাকবেন না, অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার ভিডিওটা আসতে অনেকটাই লেট হলো, তার জন্য আগে থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের বাঙালির কাছে তো 12 মাস আর 13 পার্বণ, এই কথাটা তো প্রচলন আছেই। আর অক্টোবর মাস এলেই মনে পড়ে যায় পুজোর কথা। তো পুজো শুরু হয় একদম মহালয়া থেকে। দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, ছট পুজো, কার্তিক পুজো আর জগদ্ধাত্রী পুজো দিয়ে কিন্তু একদম শেষ হয়। কিন্তু এই বছর একটু উল্টো হয়েছে, কার্তিক পুজো জগদ্ধাত্রী পুজোর পরে পড়েছে। চন্দননগরের লাইটিং একটা মানুষের জন্যই কিন্তু বিখ্যাত, শ্রীধর দাস। তো উনি মাত্র 18 বছর বয়সে, যখন বাল্ব আর টুনি আবিষ্কার হয়নি, তখন কিন্তু উনি চলমান লাইট আবিষ্কার করে চন্দননগরের লাইটিংকে তাক লাগিয়ে দিয়েছিল সবাই কাছে। তো এই জন্যই কিন্তু চন্দননগরের লাইটিং এত বিখ্যাত। আর উনি কিন্তু শুধু চন্দননগরের লাইটিং করেননি, ওনার আইফেল টাওয়ার থেকে শুরু করে হাওড়া ব্রিজের সমস্ত লাইটিং কিন্তু ওনারই হাতে তৈরি। স্ট্যান্ডে এসে দেখছি এত গ্যাদারিং। আর আমার স্ট্যান্ডে আসার কারণই হচ্ছে লাস্টের ঠাকুর থেকে শুরু করবো, একদম ফার্স্টের ঠাকুর দেখবো। যেহেতু অনেকটাই রাত করে এসেছি আমরা, তো সেই মতেই কিন্তু আমরা লাস্ট থেকে শুরু করেছি ঠাকুর দেখা। ঠাকুর কিন্তু কাউন্টিং করা আছে, আপনারা ভালো মতো দেখলেই বুঝতে পারবেন কাউন্টিংগুলো। আর এখানে পুজো কমিটির একটা দাদার সাথে কথা বলে জানতে পারলাম যে এই যে লরিগুলো দেখতে পাচ্ছেন লাইটিং দিয়ে সাজাতে, এক একটা লরি প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচা করে। আর এক একটা পুজো কমিটি প্রায় এরকম 4 থেকে 5টা লরি সাজায়। তার মানে বুঝতে পারছেন কত পরিমাণের টাকা শুধু এই শোভাযাত্রার জন্য খরচা করা হয়।
ঠাকুর দেখার সাথে সাথে লাইটিংটাও খুব আকর্ষণীয়। এখানে এক একটা পুজোর লাইটিং এক এক রকম থিমের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। দেখলেই বুঝতে পারবেন এক একটা লাইটিং কিন্তু এক একটা থিম। আর এখানে যে লরিগুলো ইউজ করা হয়েছে, এখন তো এই লরিগুলো আর দেখাই যায় না। এই লরিগুলোর নাম শক্তিমান। তো অনেক ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই লরিগুলো দেখে। আর লাইটিংগুলো তো একদম এত সুন্দর করেছে, আপনারা পরপর দেখতে থাকুন ঠাকুরগুলো আর লাইটিংগুলো, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। আমি এই নিয়ে প্রায় 5 থেকে 6 বছর এখানে শোভাযাত্রা দেখতে আসছি। আর শোভাযাত্রায় এতগুলো প্রতিমা দেখলাম। আর বড় ঠাকুর বলতে এই তেঁতুলতলার বড় মাকে দিয়েই আমাদের কিন্তু বড় ঠাকুর দেখা শুরু হলো। পরপর কিন্তু আপনাদের ঠাকুরগুলো দেখাতে থাকবো। আর দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আজকে। আর এই দেখুন রাত প্রায় 1টা বাজছে, দোলন ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে। আর এখানে 20 টাকায় মাত্র 4টে ফুচকা দিচ্ছে পুজো বলে। প্রচলন রয়েছে যুদ্ধের সময় মহিষাসুর নিজের রূপ পরিবর্তন করতেন মা দুর্গাকে বিভ্রান্ত করার জন্য। একবার হাতির রূপ নেয় মহিষাসুর। সেই সময় দেবী চতুর্ভুজা রূপ নেন, চক্র দিয়ে হাতিরূপী মহিষাসুরের সুর কেটে দেন। আর দেবীর এই চতুর্ভুজাকৃতির রূপকেই বলা হয় দেবী জগদ্ধাত্রী। আর আমরা চলতে চলতে একটা দাদার সাথে পরিচয় হলো, আর আমাদের ওই দাদা বসতে দিলেন। আর পরবর্তীকালে এখানে বসার জন্য কোনো টাকাও নিলেন না, যেহেতু বললেন উনি রাত 8টা অবধি আমি বিজনেস করেছি, তারপর আর বিজনেস করব না। আর এই দাদার কিন্তু ফলের বিজনেস আছে, যারা পাইকারি রেটে ফল নিতে চান এই দাদার কাছ থেকে নিতে পারেন। স্ক্রিনে নাম্বারটা দেওয়া রইল। এই ঠাকুরটা প্রায় আমাদের সামনে আধ ঘন্টা ধরে দাঁড়িয়েছিল। পরবর্তীকালে একটা পুলিশ দাদাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে সামনে দুই পক্ষের মধ্যে খুব মারপিট লেগেছে। তারা দুজনই সব লাইট নিভিয়ে দিয়ে রাস্তায় বসে পড়েছে। আর এখানে পুলিশও হস্তক্ষেপ করতে পারবে না, যেহেতু নিজেদের মধ্যে ঝামেলা নিজেদেরকেই মেটাতে হবে। অনেকক্ষণ ধরেই দেখছিলাম আকাশে একটা ড্রোন উঠছে। তো পরবর্তীকালে দেখলাম এই দাদা ড্রোনটা ওড়াচ্ছে। যে দাদা আমাদের বসতে দিয়েছেন সেই দাদাই আমাদের দেখালেন ডেকে। তো আমারও একটা ড্রোন নেওয়ার ইচ্ছা আছে। অবশ্যই আমার চ্যানেল যখন মনিটাইজ হবে তারপরেই কিন্তু আমি ড্রোন নেবো। এর জন্য কিন্তু আপনাদের সাবস্ক্রাইব আর আপনাদের সাপোর্টের আমার খুব দরকার। তাহলেই কিন্তু আমি আমার লক্ষ্য পূরণ করতে পারবো। আর অবশ্যই আপনাদের আশীর্বাদের আমার খুব দরকার। আর আমরা এখানে বসে থাকতে থাকতে
বড় মা থেকে মেজো মা, ছোটো মা, আদিমা সব মাকে দেখা শুরু করলাম। আর আমরা এখানে মেন বসেই রয়েছি রানীমাকে দেখার জন্য। রানীমাকে যেই দেখা হবে আমরাও কিন্তু টাটা বাই বাই করব, কেন অনেকটাই রাত হয়েছে। আর ফার্স্ট ট্রেন ধরবার আমার ইচ্ছা আছে, কারণ পরের দিন আবার আমাকে কিন্তু অফিসও যেতে হবে। আর আমরা কিন্তু এখানে বসতে থাকতে থাকতেই আমাদের এক ভাগনার সাথে দেখা হয়ে গেল। আমরা কিন্তু ওকে লক্ষ্য করিনি, কিন্তু ও ঠিক আমাদের লক্ষ্য করেছে। আর দেখতে দেখতে আরেকটা মায়ের রূপ দেখে মনোমুগ্ধ হয়ে গেল। দেখুন, সত্যি সত্যি মায়ের মূর্তিটা এত সুন্দর, এত নিখুঁত কাজ করেছে যে মায়ের মূর্তিটাই দারুণ লাগছে। আপনাদের কাছে একটি বিনীত আবেদন, বাঁচিয়ে রাখুন সার্কাসকে, যেটার মাধ্যমে বেঁচে থাকবে অনেক কলা কুশলীর জীবন ও আপনাদের মনোরঞ্জনের একটি অন্যতম মাধ্যম।
আমাদের তো রানীমাকে দেখা হয়ে গেল, হেলা পুকুরের লাইটিংও দেখা হয়ে গেল। তো এবার আমাদেরকে বেরোতে হবে, প্রায় ভোরের টাইম হয়ে এসছে। আর যেই দাদার চেয়ারে বসছিলাম, তো সেই দাদার তো আমাদের ছাড়তেই চাইছিলেন না, আমাদেরকে বলছিলেন যে সকাল 10টা অবধি ঠাকুর দেখো, সব ঠাকুর দেখে তারপর তোমরা বাড়ি যাবে। কিন্তু আমাকে তো গিয়ে ঘুমিয়ে তারপর আবার অফিসেও যেতে হবে দিনের বেলা। তো এখন ভোরবেলার টাইম আর ফার্স্ট লোকালটা আমাকে ধরতেই হবে, সেই জন্য তাড়াতাড়ি হাঁটতে থাকলাম আর ঠাকুরও হাঁটতে হাঁটতে দেখতে থাকলাম। কতগুলো ঠাকুর দেখেছি সেটা তো কাউন্টিং করিনি, কিন্তু আপনারা যদি কাউন্টিং করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে কটা ঠাকুর আর কটা ঠাকুরের লাইটিং দেখালাম। এই যে দাদাদের সাথেও দেখা হয়ে গেছে, দাদার শ্বশুরবাড়ি হচ্ছে চন্দননগর, তো আমি জানতাম না এই দাদারাও এসছেন। তো এই দাদাই আমাকে ডাকলেন যে এদিকে আমরা বসে রয়েছি, তো আমরা লক্ষ্যই করিনি, যেহেতু ঘুম চোখ আর কি করা যাবে। তো এবার তো স্টেশনের দিকে যেতেই হবে। স্টেশনে হেঁটে আস্তে আস্তে তো প্রায় ভোর হয়েই গেল। তো চলুন বন্ধুরা, টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে, আর লাইক করে দেবেন। আর দেখুন চন্দননগর স্টেশনের বাইরেটা কত সুন্দর লাইটিং করে সাজিয়েছে।